যারা শহীদ এবং আহত রয়েছে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হবে এবং আমরা কোনো কোটা চাই না। আমাদের কোটার দরকার নাই, আপনারা দ্বিতীয় কোটা নিয়ে আসতে পারবেন না, এটি আমাদের দাবি। একটি অভ্যুত্থানের স্বীকৃতি সেটি দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যারা ছিলাম দিক বিদিক ছোটাছুটি করি সেউজগাড়ি মোড়ে, ঠিক সেই সময় পুলিশের একটি রয়েট কার আমাদের দিকে তেড়ে আসে এবং কিছু পুলিশ যে গাড়ি একসাথে আসে তারা বিভিন্নভাবে গুলি ছুটতে থাকে। সেই বাড়িগুলোর মধ্যে দৌড় দিয়ে যায়। এক পর্যায়ে সিয়াম শুভ একটি দোকানের পাশে লুকিয়েছিল, সে যখন ভাবছে যে পুলিশ হয়তো চলে গেছে গাড়িটি নিয়ে, সে একটি ভুলকি দিতে যায় এবং ঠিক সেই সময় খুব কাছ থেকে তাকে পুলিশ সেই জায়গায় গুলি করে এবং তার চোখে মুখে পুরো শরীরে গুলি। সাতমাথা থেকে আমরা যখন বনানী রোডে যাই, বগুড়া পুলিশ লাইন পার হওয়ার পরে সরকারি শাহসুলতান কলেজের সম্মুখে যখন যাই তখন পুলিশ আমার উপর অতর্কিতভাবে হামলা করে। আপনারা জানেন জুলাই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আমাদের বগুড়া জেলায় প্রায় নিহতের সংখ্যা 16 জন, আহত শত শত মানুষ। সেই জুলাই সকল শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে আমরা বগুড়ার সকল ছাত্র সমাজ সাথে জনতা সাধারণ মানুষ যারা আছে সবাই সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে একত্র হয়ে মাসব্যাপী কর্মসূচি দায়িত্ব নিয়ে তারা কিন্তু গঠিত হয়েছে। তিনটি দায়িত্বের মধ্যে এক নির্বাচন, দ্বিতীয় সংস্কার, তৃতীয় গণহত্যার বিচার। আমরা কিন্তু দৃশ্যমান কোন গণহত্যার বিচার এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এক নম্বর বিষয়। আর আপনারা জানেন যে নির্বাচনের রোড ম্যাপ যেহেতু ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তার যে কয়েকদিন সময় রয়েছে সেগুলোর মধ্যে তারা তাদের আশানুরূপ বাস্তবায়ন করবে। গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই আমরা যারা ছাত্র জনতা রয়েছি এটি আমাদের প্রাণের দাবি। দ্বিতীয়ত দেশের যে মৌলিক সংস্কারগুলো সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, একটি অভ্যুত্থানের স্বীকৃতি সেটি দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান দায়িত্ব ছিল, আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন এই জুলাইয়ের স্পিড নিয়ে ছাত্র জনতা অভিততিতে যে আন্দোলন করেছে সেটিকে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে প্রক্লেমেশন আকারে ধারণ করতে সেটিকেও ব্যর্থ হয়েছে। আমরা মনে করি আপনারা দেখবেন গত কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি তারা ঘোষণা দিয়েছে যে জুলাই প্রক্লেমেশন সম্পর্কে তারা নাকি জুলাই প্রক্লেমেশন ঘোষণা করবেন। আমরা মনে করি ছাত্র জনতা এটি ছাত্র জনতার প্রক্লেমেশন, এটি এনসিপির একক আধিপত্য, একক কোন প্রক্লেমেশন নয়। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার সাথে নিয়ে সেটিকে বাস্তবায়ন করতে হবে, অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। তারই অংশ হিসেবে আমরা মনে করি আমরা এই মাঠব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে অভ্যুত্থানের স্বীকৃতি সেটিকে বাস্তবায়ন করব এবং আমরা যে ছাত্র জনতা অভ্যুত্থানের যে পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। কিন্তু আপনাদের যে গুরুদায়িত্ব যে এই ফ্যাসিস্ট যে যারা আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার কার্যকর তাদের বাস্তবায়ন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত রয়েছে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হবে এবং আমরা কোনো কোটা চাই না, আমাদের কোটার দরকার নাই, আপনারা দ্বিতীয় কোটা নিয়ে আসতে পারবেন না, এটি আমাদের দাবি। দ্বিতীয় যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের যে মূল দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে অভ্যুত্থানের স্বীকৃতি সেটিকে বাস্তবায়ন করতে হবে, আমাদের তৃতীয় দাবি। এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আর যতদিন রয়েছে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এটি আমাদের প্রত্যাশা। আমরা কর্মসূচি নিয়েছি 19 তারিখ বিকেলবেলা 4:30 কি 5টার সময় হবে। সেই সময় আমরা যখন সেউজগাড়ি মোড়ে এবং পূজা মন্দিরের মোড়ে আন্দোলন করছিলাম, ঠিক সেই সময় পুলিশের একটি রয়েট কার আমাদের দিকে তেড়ে আসে এবং কিছু পুলিশ যে গাড়ি একসাথে আসে তারা বিভিন্নভাবে গুলি ছুটতে থাকে। সেই একই সাথে তারা টিয়ার শেল ছুড়ে। ঠিক সেই মুহূর্তে আমরা যারা ছিলাম দিক বিদিক ছোটাছুটি করি
এবং সেওদগাড়ি মন্দিরের পাশে সাথেই দেখবেন কয়েকটি বাড়ি রয়েছে। সেই বাড়িগুলোর মধ্যে দৌড় দিয়ে যায়। এক পর্যায়ে সিয়াম শুভ একটি দোকানের পাশে লুকিয়েছিল। সে যখন ভাবছে যে পুলিশ হয়তো চলে গেছে গাড়িটি নিয়ে, সে একটি ভুলকি দিতে যায় এবং ঠিক সেই সময় খুব কাছ থেকে তাকে পুলিশ সেই জায়গায় গুলি করে এবং তার চোখে মুখে পুরো শরীরে গুলি লেগেছিল। আর আমরা সেই বাড়ির ভিতরের দরজা থেকে দেখছিলাম, পুলিশ তখন আমাদের গালি দিয়ে বলছিল এই জানোয়ারগুলো ভিতরেই আছে। এই পুলিশের যদি বিচার না হয় তাহলে আমরা কেন সেই জুলাই বিপ্লব আজকে আমাদের ঘটলো? আজকে আমাদের সামনে আমরা বিচার দাবি করি, আমাদের ভাইয়েরা আজকে হাসপাতালে পড়ে থাকে, আজকে তাদেরকে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কেন এইটি হবে আমাদের জুলাই বিপ্লবের স্পিরিট, এই চেতনা? আমরা আজকে এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। কেন আজকে বিচার কাজ ত্বরান্বিত হচ্ছে না? দ্রুত সময়ের মধ্যে সেই ফাঁসিদেরকে বিচারের আওতায় আনতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আগামী দিনে যে কর্মসূচি, সেই কর্মসূচির সফলতা কামনা করে এবং জুলাইয়ের যে শহীদ, সেই সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করে সেই কামনা জানি। আমি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলাম। আমি এখানে কোনো ক্রেডিট নিতে আসিনি এবং কোনো পদ পদবীর জন্য আসিনি। আমি আসছিলাম সাধারণ শিক্ষার্থীদের পাশে তাদের সহযোগিতা করার জন্য। যখন আমাদের আন্দোলনের 18 তারিখে কথা বলি, আমি যখন আলতাফুন নেসা খেলার মাঠে আমাদের দুটি দল বিভক্ত হয়, একটি থাকে হচ্ছে বনানীতে যাওয়ার জন্য সাতমাথা থেকে, আরেকটি সাতমাথা থেকে মাটিডালি রোড পর্যন্ত। তো সাতমাথা থেকে আমরা যখন বনানী রোডে যাই, বগুড়া পুলিশ লাইন পার হওয়ার পরে শাহসুলতান কলেজের সম্মুখে যখন যাই, তখন পুলিশ আমার উপর অতর্কিতভাবে হামলা করে এবং আমার মাথাতে মাথাতে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং আমার সহযোদ্ধা যারা ছিল তাদেরকে অনেক রাবার বুলেট সহ বিভিন্ন নির্যাতন হয়রানিমূলক নির্যাতন করে। তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আন্দোলন সংগ্রামে যারা আমাদের ছাত্র ভাই ও বোনদের প্রতি অন্যায়ভাবে নির্যাতন করেছে তাদের কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, আপনি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যেন এই বিচার দ্রুত সম্পন্ন হয় এবং যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন সকল শহীদ ভাইদের প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এখনো যারা অসুস্থ এবং পুঙ্গত্ব নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন মেডিকেল বা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন, তাদের সকলের সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্বাস্থ্য কামনা করতেছি। প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন জুলাই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আমাদের বগুড়া জেলায় প্রায় নিহতের সংখ্যা 16 জন, আহত শত শত মানুষ। সেই জুলাই সকল শহীদদের স্মরণে এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে আমরা বগুড়ার সকল ছাত্র সমাজ সাথে জনতা সাধারণ মানুষ যারা আছে সবাই সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে একত্র হয়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করার উদ্যোগ নিয়েছি। আমরা এই মুহূর্তে আমাদের কর্মসূচি ঘোষণা করতেছি। মাসব্যাপী জুলাই স্মৃতি স্মরণে কর্মসূচি ঘোষণা আমাদের প্রথম আগামীকাল থেকে 2 জুলাই হতে পুরো মাসব্যাপী শহীদদের স্মরণে বিভিন্ন সড়ক নির্মাণ, সাতমাথা সহ সারা পুরো বগুড়া সহ বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন করা হবে। এর মাঝখানে আমরা 3 জুলাই থেকে আমাদের সবার সম্মিলিত উদ্যোগে আমরা ফান্ড কালেকশনের জন্য পুরো বগুড়াবাসীর কাছে 10-20 টাকা যে যা দেয় আমরা কিছু স্থানে ভোট করবো, সামনে করবো, আর জেলা কলেজে করবো বা 2-3টা বেশি করবো না, অল্প করে ভোট করবো। সেখানে সবাই ডোনেশন করবে, সেই ডোনেশন দিয়ে আমাদের পুরো প্রোগ্রামটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। 16 জুলাই সকল শহীদদের জন্য দোয়া ও আলোকচিত্রী প্রদর্শনী হবে। প্রথম স্থান সাতমাথা ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এরপরে 17 জুলাই পথসঙ্গীত ও গ্রাফিক্স অঙ্কন হবে বিয়াম মডেল স্কুল ও এবিএমের সামনে। 18 জুলাই এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে খোকন পার্কে মোমবাতি প্রজ্বলন হবে ইনশাল্লাহ। 19 জুলাই আমাদের জানেন আমাদের সবার প্রথম শহীদ 19 জুলাই শহীদ সিয়াম শুভ, ও তার স্মরণে আমরা সেউজগাড়িতে দোয়ার আয়োজন করে সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করব। সেই সাথে সন্ধ্যার পরে সরকারি আজিল হক কলেজ ক্যাম্পাসে
আলোকচিত্র প্রদর্শনী করব। 20 জুলাই সরকারি শাসন কলেজে আলোচনা সভা, বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শনী হবে ইনশাল্লাহ। সেই সাথে 23 জুলাই, 24 জুলাই, 25 জুলাই পুরো বগুড়া শহর জুড়ে পথসঙ্গীত ও গ্রাফিতি অঙ্কন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে করা হবে ইনশাল্লাহ। 2 আগস্ট আমাদের আইনজীবী ও পেশাজীবী সমন্বয়ে যারা আমাদের শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদের আন্দোলনে সাপোর্ট দিয়েছেন, তো তাদের স্মরণে ডকুমেন্টারি আয়োজন করা হবে বগুড়া জজকোর্ট প্রাঙ্গণের সামনে। 3 আগস্ট দুপচাচিয়া শহীদদের স্মরণে দুপচাচিয়াতে আলোকচিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপণ করা হবে। 4 আগস্ট আমাদের জুলাই আন্দোলনের সকল আলেমা সমাজ, আলেম ওলামা সমাজ, রিক্সা চালক, সাধারণ মানুষদের অংশগ্রহণে তাদের বিভিন্ন স্মৃতিমূলক সহ স্মৃতিচারণ করে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সেই সাথে পুরো বগুড়া জেলার সমস্ত আহত নিহতদের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ। 5 আগস্ট আমাদের সাত মাথায় বা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজয় র্যালি করা হবে। সেই সাথে জুলাই দেশের জুলাই ভিত্তিক দেশাত্মবোধক কনসার্ট আয়োজন করা হবে। আমরা জুলাই আগস্ট চলবে সকল শহীদদের স্বপ্ন পূরণ করা না হওয়া পর্যন্ত, এবং আমরা বগুড়ার সকল মানুষ, ছাত্র জনতা সবাই সম্মিলিতভাবে এই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا আয় আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দাও। আয় আল্লাহ, যেই উদ্দেশ্য মাওলা আজকের এই মাওলা দোয়ার আয়োজন মাওলা জুলাই যারা যোদ্ধা মাওলা তারা শহীদ হয়েছে মাওলা, তাদের রূহের মাগফিরাত মাওলা তুমি এই সওয়াবগুলো মাওলা তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, যারা জুলাই শহীদ যোদ্ধা মাওলা তাদেরকে মাওলা তুমি শহীদ হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য মাওলা তারা শহীদ হয়েছে মাওলা স্বৈরাচারকে মাওলা নৈরাশ করার তোমার মাওলা স্বৈরাচারকে মাওলা নিঃশেষ করার জন্য মাওলা তারা জীবন দিয়েছে মাওলা। তো মাওলা তুমি তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা যারা মাওলা আহত হয়েছে মাওলা সবাইকে মাওলা সুস্থ তোমার দান করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ। আয় আল্লাহ, আমরা সামনে যেই মাওলা প্রোগ্রামগুলো মাওলা বাস্তবায়নের জন্য মাওলা অধীর আগ্রহে মাওলা অনেক কিছু মাওলা দফা করলাম মাওলা সমস্ত দফা যেন মাওলা বাস্তবায়ন করতে পারি এই তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাই কবরে, কেন বাহিরে আমার ভাই কবরে, আমার ভাই কবরে কেন বাহিরে, কেন বাহিরে আমার ভাই কবরে, আমার ভাই কবরে কেন বাহিরে, বিচার 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 চাই, জুলাই হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই।